হ্যালো ফ্রেন্ডস, আরুষিস কিচেনে আপনাদের সবাইকে আরেকবার স্বাগতম। আজকে আকাশটা দেখুন, মেঘলা মেঘলা হয়ে রয়েছে। আজকে বৃষ্টি হওয়ার কথা আছে। তো আমার হাজব্যান্ড বলল একটু চিকেন পকোড়া বানাতে। তো আমি চিকেন পকোড়া বানাবো এখন। তো ভাবলাম আপনাদের সঙ্গে যে রেসিপিটি একটু শেয়ার করি। তো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের চিকেন পকোড়া রেসিপি বানিয়ে দেখাবো। এটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 350 গ্রাম মতো চিকেন, বোনলেস চিকেন। তো চিকেনটাকে আমি আগে থেকে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখুন ছোটো ছোটো পিস করে নিয়েছি, এরকম ছোটো ছোটো পিস করে নিয়েছি। এবার এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো ভিনেগার এবং দিয়ে দেব উঁচু উঁচু 1 চামচ পেঁয়াজ বাটা, দিয়ে দেবো উঁচু উঁচু 1 চামচ আদা বাটা, এটাকে 1.5 চামচ ধরতে পারেন, সব চা চামচের দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা, দিয়ে দেব 1.5 চামচ কাঁচা লঙ্কা বাটা। আমি এই সমস্ত মশলা হাতেই বেটে নিয়েছিলাম। দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো, আমি এখানে 1 চামচ মতো গোলমরিচ গুঁড়ো দিলাম। দিয়ে দেবো একটু নুন, নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আমি এখানে 1 চামচে একটু বেশি পরিমাণে, অর্থাৎ ছোটো চামচে 3 চামচ মতো নুন দিলাম। আপনারা 4 চামচে 1 চামচ মতো নুন দিতে পারেন। দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো, আমি এখানে ছোটো চামচে হাফ চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়িটা দেবো, যেহেতু গোলমরিচ গুঁড়ো কাঁচা লঙ্কা বাটাটা দিয়েছি আমি অনেকটা। দিয়ে দেবো একটু ফুড কালার, আমি সামান্য একটু ফুড কালার এতে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার আমি সমস্ত উপকরণগুলোকে একটু মাখিয়ে নিচ্ছি এবং আর একটা মশলা আমাদের রেডি করতে হবে। তো ফ্রেন্ডস, আমি 1 চামচ গোটা ধনে শুধু কড়াইতে, খালি কড়াইতে ভেজে নেব, আর সঙ্গে দিয়ে দেবো 1 চামচ মতো গোটা জিরে। এগুলোকে আমি প্রথমে ভেজে নেব এবং তারপরে গুঁড়ো করে নেব। আমি জিরে ধনে গুঁড়ো করে নিয়েছি, 1 চামচ জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেব একটু কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা আমি 2 চামচ মতো কর্নফ্লাওয়ার এতে দিয়ে দিচ্ছি এবং দিয়ে দেব একটু ময়দা, প্রায় উঁচু উঁচু 1 চামচ ময়দা আমি এতে দিয়ে দিলাম। এবার আমি সমস্ত উপকরণগুলো আর একটু মেখে নিচ্ছি এবং এর ভিতরে দিতে হবে এখনও ডিম। তো ফ্রেন্ডস, এবার আমি এবং ডিম দেওয়ার পরে এবার আমি সমস্ত উপকরণগুলো সুন্দর করে মেখে নেব। আমার সমস্ত মশলা, সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেছে। এবার বেশ সুন্দর করে এটা মেখে ম্যারিনেট করে রেখে দিতে হবে 5 থেকে 6 ঘন্টা। আমি এটাকে ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দেবো, আপনারা চাইলে বাইরেও রাখতে পারেন। আমি এটাকে ফ্রিজে রেখে দেব এবং ভাজার আগে এতে আরও একটা উপকরণের থাকলো, এখনই বলবো না, সেটা দিলে খুবই মুচমুচে হবে আমার এই চিকেন পকোড়া রেসিপিটি। তো ফ্রেন্ডস, এবার আমি এটাকে ঢাকা দিয়ে ফ্রিজে 5-6 ঘন্টার জন্য রেখে দিচ্ছি। তো ফ্রেন্ডস, ঠিক 6 ঘন্টা পরে আমি ফিরে এসেছি। আমি চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম। এবার আমি বলেছিলাম সব শেষে আমি আর একটা উপকরণ দেব, সেটা হলো সুজি। এই সুজিটাকে আমি এবার এর ভেতরে দিয়ে দেব। এটা এখানে প্রায় 2 চামচ মতো সুজি আছে, আমি এটাকে দিয়ে দিলাম। এবার আমি এটাকে চামচের সাহায্যে আরেকটু মিশিয়ে নিচ্ছি। আমি একটা চামচের সাহায্যে সুজিটাকে মিশিয়ে নেব। সুজিটা দিলে একটু মুচমুচে ভাব আসবে, খেতে আরও ভালো লাগবে। তো ফ্রেন্ডস, আমি সুজির সঙ্গে
সুজিকে সমস্ত মাংসের সঙ্গে আমি সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এবার আমি কড়াইতে তেল দিয়ে একে একে পকোড়াগুলো ভেজে নেব। তো ফ্রেন্ডস, আমি কড়াই গরম করে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দেবো সাদা তেল। অনেকটাই সাদা তেল লাগবে, যেহেতু এটা ডুবো তেলে ভাজা হবে পকোড়াটা। এবার আমি তেলটাকে গরম করে নেব। তো ফ্রেন্ডস, তেল গরম হয়ে গেছে। এবার আমি এক একটা করে চিকেনের টুকরোগুলোকে দিয়ে দেব। একটা একটা টুকরো আমি দিয়ে দেবো এবং যত্ন সহকারে ভেজে নেব। দিয়ে দিলাম প্রথমটা, সেকেন্ডটা দিয়ে দিলাম। এভাবে একে একে আমি সমস্ত পকোড়াগুলোকে সুন্দর করে ফ্রাই করে নেব এবং গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই লোতে রাখতে হবে। তো ফ্রেন্ডস, দেখুন আমি পকোড়াগুলোকে বেশ সুন্দর করে ভেজে নিয়েছি। এগুলোকে আমি এবার প্লেটিং করব। এভাবে একবার পকোড়া বানিয়ে দেখুন, খেতে খুবই ভালো লাগবে। আপনাদের কাছে যদি সময় কম থাকে তো 6 ঘন্টার জায়গায় আপনারা 2 ঘন্টাও ম্যারিনেট করে রেখে পকোড়াটা বানাতে পারেন। তো এবার পকোড়াগুলো আমি প্রথমে একটা স্টিলের পাত্রে তুলে নেব, তারপরে ঠান্ডা করে আমি সার্ভ করব। তো ফ্রেন্ডস, অবশেষে আমার চিকেন পকোড়া রেসিপি একদম রেডি হয়ে গেছে। এভাবে আপনারা একবার পকোড়া বানিয়ে দেখুন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। এটা মোটেই গল্প নয়। আমি যখনই পকোড়া বানাই এভাবেই বানাই। যখন সময় থাকে তখন 5-6 ঘন্টা আমি ম্যারিনেট করে রাখি, আর যখন সময় থাকে না তো 2-1 ঘন্টায় ম্যারিনেট করে রেখে আমি বানাই। খেতে খুবই ভালো লাগে। তো আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমার এই রেসিপিটি বেশি বেশি করে শেয়ার করবেন। এবং যেসব ফ্রেন্ডসরা নতুন আছেন আমার চ্যানেলটিতে তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।